নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব শাপলা রেসিপি। তো এখানে দেখেন শাপলা নিয়েছি, শাপলাগুলো কেটে পরিষ্কার করে এই দেখেন এখানে বাটিতে নিয়ে নিয়েছি। আর আজ আমি তৈরি করব শাপলার ভেলা। তো শাপলাগুলো দেখেন এইভাবে কেটে নিয়ে নিয়েছি। আর এইখানে আমি কাঠি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে টুথপিনও করতে পারেন, টুথপিনগুলো একটু ছোট ছোট হয়, সেই জন্য আমি একটু কাঠি নিয়েছি। তো দেখেন কাঠিগুলো এক সাইজ করে সব ভেঙে নিচ্ছি। এইভাবে সমান পরিমাণে বেশ ভালো করে ভেঙে নেব আর পরিষ্কার করে নিয়ে নেবেন কাঠি। এখন আমি এই যে শাপলাগুলো কেটে রেখেছি তার মধ্যে কিন্তু গেঁথে নেব। যেরকম ভেলা তৈরি করে ঠিক সেই রকম আমি কাঠির মধ্যে গেঁথে একটা ভেলা তৈরি করে নিচ্ছি। দেখেন পরপর সব কয়টা আমি গেঁথে নিচ্ছি। তো এই শাপলার ভেলা কে কে বানিয়ে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সবার প্রথম খেয়েছিলাম আমার শাশুড়ি মা তৈরি করেছিল। তো এই রেসিপিটা উনি খুব বানাতেন, এই সময়টা আসলে এই শাপলার ভেলাটা তৈরি করতেন। আর খেতে কিন্তু খুব ভালো লাগে, গরম গরম মুচমুচে দারুণ লাগে খেতে। তো দেখেন আমার একটা শাপলার ভেলা আমার তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি সব কটা ভেলা তৈরি করে নেব। দেখেন খুব সুন্দর করে গেঁথে নিয়ে নিয়েছি শাপলাগুলো। আরেকটা বানিয়ে নেব। পরপর সব কয়টা আমি এইভাবে বানিয়ে নেব। কাঠির মধ্যে আবারও পরপর করে সব গেঁথে নিচ্ছি। উপরে নিচে দুটো কাঠি কিন্তু দিতে হবে। দেখেন আমার সব ভেলা কটা তৈরি হয়ে গেছে, শাপলার ভেলা। আর এখন কিন্তু এই শাপলাটা সবসময় পাওয়া যায় না, এই বর্ষার সময়টাই কিন্তু পাওয়া যায় শাপলা। তো দেখেন আমি অনেক বছর পরেই এই শাপলার ভেলাটা বানাচ্ছি। মানে সবসময় পাওয়া যায় না শাপলা। তো আমি যেহেতু বাইরে থাকি সেই জন্য শাপলাটা আমি একটু পাই না। তাই শাপলা এখন পেয়েছি, সেই জন্য এই শাপলার ভেলাটা তৈরি করছি। তো এইখানে বাটিতে আমি বেসন আর চালের গুঁড়ো নিয়ে নিলাম। বেসন আর চালের গুঁড়ো পরিমাণ মতো নিতে হবে। বেসনটা আপনি কমও দিতে পারেন, চালের গুঁড়োটা একটু বেশিও দিতে পারেন, কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এখানে আপনি চাইলে কিন্তু ডালও বেটে নিতে পারেন, মুসুরির ডাল, মটর ডাল, যে ডাল পছন্দ করেন। তো বেসন আর চালের গুঁড়োর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে। কালো জিরে দেওয়ার জায়গায় আপনারা কি একটু পোস্ত, তারপরে যেমন তিল, এইগুলো কিন্তু দিতে পারেন, খেতে খুব ভালো লাগে। আর খুব সামান্য পরিমাণে হিং দিয়ে দিয়েছি। হিংটা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে না দিলেও কিন্তু চলবে। তো সব মিশিয়ে নিচ্ছি ভালো করে উপকরণগুলো দিয়ে। এখন জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একদম বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও করা যাবে না, মিডিয়াম একটা ব্যাটার তৈরি করতে হবে। যেরকম বেগুনি ভাজার জন্য তৈরি হয় তার থেকে একটু পাতলা তৈরি করলে ভালো হবে, মানে মুচমুচে ক্রিস্পিটা ভালো হবে। তো ভালো করে জল দিয়ে আমি ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। এখন খুব ভালো করে ব্যাটার গুলিয়ে নিয়েছি। থিকনেসটা ঠিক এই রকম হবে। এখন এই শাপলার ভেলা আমি এই রকম বেসনের মধ্যে ডুবিয়ে নিচ্ছি, ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নেব। এই যে এপিট ওপিট করে বেসন লাগিয়ে নিলাম, বেসনের ব্যাটার। আর এইদিকে তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এগুলো ভেজে নেব, শাপলার ভেলাগুলো একে একে সব কয়টা ভেজে নেব। পরপর সব কয়টা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু এপিট ওপিট করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। সামান্য একটু লেগে লেগে গেছে, তা সেইটা আমি চামচ দিয়ে হাঁটিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি একটু। এখন আমি পাল্টে দেব। এক সাইড কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই শাপলার ভেলা কিন্তু ভাতের সাথে খেতে দারুণ লাগে। গরম গরম ভাতে শাপলার ভেলা আর ডাল হলে কিন্তু আর কিছুই চাই না। দেখেন আমার শাপলার ভেলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এপিট ওপিট করে বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি।
তেল সেকে এখন আমি তুলে নেব। আর কতটা ক্রিস্পি হয়েছে দেখে অবশ্যই আপনারা বুঝতে পাচ্ছেন। এইভাবে সব কয়টা শাপলার ভেলা আমি ভেজে নেব। এখন প্লেটে নিয়ে নিচ্ছি। তো আমার এই শাপলার ভেলার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি যেইভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।